দুই চোখে টিউমার হয়ে গত ৪ বছর ধরে পুরোপুরি অন্ধ সালমা। বিরল ও ভয়াবহ এক রোগে গ্রাস করে নিয়েছে তার দৃষ্টিশক্তি, হাসি আর স্বপ্ন। চোখ দুটির উপর টিউমার হওয়ায় চোখের পানি ঝরার পথও বন্ধ হয়ে গেছে, ফলে কাঁদতেও পারেন না তিনি। এখন তার একটাই চাওয়া, আবার যেন তিনি দেখতে পারেন পৃথিবীর আলো। আমি সুস্থ হতে চাই, আমি বাঁচতে হতে চাই। দেখেন, আমি রাত্রে ঘুমাতে পারি না, আমার চোখ দুটো যন্ত্রণা করে, আর রাত হলে বুকে ব্যথা করে, আমার শ্বাসকষ্ট হয়, আমি কিছু খেতেও পারি না। যশোরের জিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবকপুর গ্রামের দিনমজুর সোহারব হোসেনের সন্তান সালমা খাতুন। অভাবের সংসারে দ্বিতীয় সন্তান সালমা আক্রান্ত এক জটিল রোগে। পুরো মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে, যার রয়েছে অনেক যন্ত্রণা। চিকিৎসকের ভাষায় ব্রেন টিউমারের প্রভাবে চোখের উপর থেকে নিচ পর্যন্ত টিউমারের গঠনে ফুলে গেছে, যা তার দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নিয়েছে। ৫ থেকে ৭ লাখ টাকা খরচ হয়েছে এখন তো মেয়ের পিছনে। বর্তমান ব্রেন টিউমার দাঁড়াই গেছে, তা ব্রেন টিউমার থেকে এখন থেকে এখন ডাক্তার আমার বলছে যে ভাই আপনি 10 দিন পর পর এসে 4 ডিগ্রি ইনজেকশন দিতে হবে। আমরা একটা পরিবেশে আমরা আছি, পাশে দাঁড়ানোর মতো নাই। মেয়েটা অসুস্থ, তাই অসুস্থ কারণের জন্য এখন আমরা একটু টেনশন আছি। বয়সটা যেখানে হাসি খুশিতে ভরে থাকার কথা, সেখানে বিছানার এক কোণে পড়ে আছেন সালমা। অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না একদমই। অসচ্ছল পরিবারটি অর্থাভাবে করাতে পারছেন না সঠিক চিকিৎসাও। এই অবস্থায় ব্যথায় কাঁদতে কাঁদতে সালমা শুধু বারবার একটি কথাই বলছেন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি বাঁচতে চাই। আমার শ্বাসকষ্ট হয়, আমি কিছু খেতেও পারি না। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আপনি আমাকে একটু সাহায্য করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসা পেলে সালমা আবারও সুস্থ হতে পারে, তবে তার জন্য প্রয়োজন অনেক টাকার। যেখানে আশ্রয়ণ প্রকল্পের ছোট্ট ঘরে বসবাস করেন পরিবারটি, সেখানে তাদের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। এ অবস্থায় অর্থাভাবে সন্তানের সঠিক চিকিৎসা করাতে না পারায় গরিব দিনমজুর বাবা সোহারব হোসেনের চোখে এখন শুধুই কান্না। তবুও বুকে অনেক আশা নিয়ে সন্তানকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান পরিবার। যদি আপনার দয়া লাগে কি মায়া লাগে কি আপনার কেউ কিছু আত্মীয় মনে করে যদি মনে হয়, তাহলে আপনার সে পর্যন্ত আমাদের পাশে দাঁড়ায়েন। মানে সঙ্গে টাকায় আমার কোনোতে পারিনি, আমি খুবই গরিব মানুষ, আমি দিনমজুর খেটে খাই, আমার 4টে মেয়ে। পিতা মাতা আমাকে চিকিৎসা করছেন, তো এখন মনে করে আমি এখন আর চিকিৎসা হতে পারছি না। আমি আপনাদের মাঝে সাহায্য চাচ্ছি।